ছোট বেবিদের এই ক্লিপগুলো মাথায় পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে। ক্লিপ, চুড়ি, ব্রেসলেটগুলো আর রাবার ব্যান্ডগুলো এত সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। মনে করেছিলাম সব কিনে নিয়ে যাব। তাহলে চলেন শুরু করা যাক আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো দুপুর থেকে শুরু করেছি। আমি দুপুরে আসলে কি রান্না করব প্ল্যান করছিলাম, তারপর চিন্তা করলাম যে চিকেন তো রান্না করাই যায়, তো চিকেনটা একটু অন্য স্টাইলে রান্না করবো। মানে চিকেনটা সবার আগে ম্যারিনেট করে নিয়েছিলাম হালকা হালকা সব কিছু দিয়ে, মানে বেশি কিছু দিই নাই। আদা বাটা, রসুন বাটা সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়েছি, যাতে বেশি করে মানে ভাজবো না, এটা একবার মচমচ করবো না, কারণ চিকেন ফ্রাই তো আর করবো না, এটা আবার রান্নাও করতে হবে। তো আমার অলরেডি চিকেন ভাজা শেষ। এখন আমি চিকেন রান্না করার জন্য যা যা দরকার তাই করছিলাম। এরপরে দেখেন চিকেনটাও দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু অনেক লাল লাল, অনেক গ্রেভি টাইপের ছিল আর অনেক সসি সসি টাইপের ছিল। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, নিজের প্রশংসা নিজেই করলাম। এরপর হলো আরেকটা চুলায় দিয়ে দিলাম হলো পেঁয়াজ, তারপর হলো তেজপাতা, দারচিনি, এগুলো দিয়ে হলো নাড়ছিলাম। তারপর হলো চাল দিয়ে দিলাম, মানে পোলাও রান্না করব। জীবনে প্রথম মনে হয় আমি পোলাও রান্না করছি, মানে সব কিছু আম্মু দেখাই দিল। পোলাও রান্না করতে তো তেমন কিছু লাগেই না, একবারেই ইজি আর অনেক শর্ট টাইমে হয়ে যায় পোলাওটা। আমার কিন্তু চিকেন অলমোস্ট ডান। আমি তেমন একটা ঝোল রাখিনি, একেবারে মাখা মাখা করেছি, কারণ পোলাও করব দেখি সেই জন্য। তো আমার পোলাও রান্না করা শেষ। এরপরে ফ্রেশ হয়ে মানে গোসল গা ধুয়ে এসে এরপরে খেতে বসলাম। সবাই অনেক প্রশংসা করেছে, আব্বু আম্মু আমার ছোটো বোন, অনেক মজা লেগেছে। আর আমি লাঞ্চ করতে করতে, এটা আমার খুব বাজে অভ্যাস, মানে ক্রাইম পেট্রোল বা কিছু না কিছু দেখতে হবে। তো টিভিতে বসে বসে, বাসায় থাকলে অবশ্যই টিভিতেই দেখি ক্রাইম পেট্রোল, আর অফিসে থাকলে অবশ্যই ফোনেই দেখি ক্রাইম পেট্রোল। তো আমার এটা কেন জানি অনেক ফেভারিট শো। তো আমি পোলাও খাচ্ছিলাম আর মানে চিকেন খাচ্ছিলাম। আমার কাছে তো বেস্ট ভালো লেগেছে। একটু সালাদ হলে ভালো হতো, আমি আব্বুকে বলতে ভুলেই গেলাম, নাহলে একটু সালাদ করা যেত। তারপর হলে আমি ক্রাইম পেট্রোলটা শেষ করে সন্ধ্যার পর একটু বের হলাম। বের হয়ে আমাদের এখানে মার্কেটটা ছিল, ওইটাতে গেলাম। যাওয়ার পর দেখলাম যে একটা কসমেটিকের দোকানে অনেকগুলো ছোট বেবিদের ক্লিপ এসেছে। ক্লিপগুলো দেখে চিন্তা করলাম সবগুলোই নিব। সবগুলো থেকে একটা একটা করে জোড়া নিচ্ছিলাম, কারণ হলো এগুলো সচরাচর পাওয়া যায় না, আর যখন আসে তখনই মানে পাওয়া যায়। এরপরে কিন্তু একবার দেখে যাওয়ার পর 2 দিন পরে যান বা পরের দিন গেলেও দেখবেন যে শেষ হয়ে গেছে। আর ক্লিপগুলো একটু ইউনিক ছিল। আর এখানে ব্যান্ডগুলো কিন্তু অনেক ভালো লেগেছে, ছোট ছোট বক্সের ব্যান্ডগুলো। দাম ছিল হলো 120 টাকা বলছিল, আমি লাস্ট 60 বলেছিলাম, উনি আমাকে বলছে 90 হলে নিয়ে যেতে, 80 হলেও হয়তো দিয়ে দিত। আর এখানে হলো অনেক রকমের ক্লিপ ছিল। তারপরে এগুলি ছিল ব্রেসলেট। তো ব্রেসলেট নিব, ওরা খালামণিদের কাছে আবদার করেছে ওদের ব্রেসলেট লাগবে, এইখান থেকে দুইটা নিব, ওখান থেকে দুইটা নিব। আর এই সাইডে এটা যেটা দেখছিলাম এটা হলো চুড়ি। এই চুড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু খোলার পর দেখলাম যে এগুলি হাতে লাগলে একটু ব্যথা লাগে। তো ওরা তো এখনো ছোট, ওরা ব্যথা পাবে। এই চুড়ি, এই ব্রেসলেটটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে, মানে চুড়ি টাইপ। আর এটা হলো ব্রেসলেটে, এটা হলো আমরা ছোটবেলায় অনেক পড়তাম, এরকম স্টাইলে পড়তাম। এখন এগুলির দাম অনেক বেশি, একটার দাম নাকি 80 টাকা করে। আমি বলছি 20 টাকা, উনি অনেক হাসতেছিল, বলছে না আপু আপনাদের আমলের যে ব্রেসলেট না, এখন চেঞ্জ হয়েছে, এটা নাকি বাপ্পারাজ আমলের ব্রেসলেট না, এটা বলে হাসাহাসি করছিল। তারপরে হলো এই চুড়িটা দেখছিলাম ভালো করে, আর রাবার ব্যান্ডগুলো দেখছিলাম। আমি রাবার ব্যান্ডগুলো অনেক মিস করতেছিলাম, চিন্তা করলাম যে একটা নেওয়া দরকার ছিল বক্স, নিয়ে নিলে মনে ভালো হতো। আর ওদের চুল এখনো ছোট, আপু এখনো ঝুটি বাঁধে না, তাও নিয়ে নিলে মনে ভালোই হতো। আফসোস করতেছিলাম বাসায় এসে। আর এখানে অনেকগুলো ক্লিপ ছিল, ক্লিপগুলো আমি ভালো করে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখান থেকে সবগুলো থেকে কিন্তু আমার নেওয়া হয়েছে। আর ওদের হলো একজনের পিঙ্ক পছন্দ, একজনের হলো ব্লু পছন্দ, তো ওই রকমই নিয়েছি আমরা। বাসায় এসে দেখাইছি আর খুশি হয়ে গেছে অনেক। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে ব্লগ? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ সবাইকে।